দীর্ঘ 23 বছর পর বাংলাদেশ দল যাচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে। এই সিরিজকে সামনে রেখে দীর্ঘদিন ধরে কিন্তু আলোচনায় রয়েছে বাংলাদেশ দল। দীর্ঘ অনুশীলন শেষে আজ কিন্তু বাংলাদেশ ছেড়েছে বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে। আজকে রাত 11:30টায় কিন্তু তাদের ফ্লাইট, এবং সেই বিমান যোগে কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এই যেই সিরিজ, অর্থাৎ অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে বাংলাদেশের যেই জল্পনা কল্পনা, সেটি কিন্তু আজকে থেকে কাউন্টডাউন শুরু হয়ে গেল। কারণ অস্ট্রেলিয়ার মাটিতে রওনা উড়াল দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ থেকে বেলা রাত 11:30টার দিকে কিন্তু সিঙ্গাপুর এয়ারলাইন্সের যে বিমান রয়েছে, সেই বিমানে করে কিন্তু বাংলাদেশ দল কিন্তু অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। যদিও ট্রানজিট রয়েছে, সেই ট্রানজিট সিঙ্গাপুরে ট্রানজিট শেষে কিন্তু আবারও কিন্তু অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল। এই দলের সঙ্গে কিন্তু 18 সদস্যের যেই টিম ম্যানেজমেন্ট সহ খেলোয়াড়দের যেই 15 সদস্যের স্কোয়াড এবং কোচিং স্টাফদের সহ টোটাল 18 জন কিন্তু অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। দর্শক, রয়েছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এখানে কিছুক্ষণ আগে কিন্তু খেলোয়াড়রা ধীরে ধীরে এই যেই গেট রয়েছে, এন্ট্রি গেট, সেই গেট নাম্বার 6 দিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করেছে। যদিও অধিনায়ক শান্ত সহ বেশ কিছু খেলোয়াড় কিন্তু ভিআইপি গেট দিয়ে প্রবেশ করেছে, যাদের গণমাধ্যমের সঙ্গে কিন্তু একদমই কথা হয়নি। এখানে কিন্তু অনেক গণমাধ্যম, বাংলাদেশের যারা গণমাধ্যমগুলো রয়েছে, সকলে কিন্তু অপেক্ষা করছিল বাংলাদেশ দলের এই অস্ট্রেলিয়া সিরিজকে ঘিরে। তাদেরও কিন্তু উন্মাদনা কমছে। পাশাপাশি সমর্থক যারা রয়েছে, অর্থাৎ বিমানবন্দরে যারা সাধারণ যাত্রী কিংবা যাত্রীর সঙ্গে যারা এসেছে, তারাও কিন্তু আসলে খেলোয়াড়দের জন্য এখানে অপেক্ষা করেছিলেন সমর্থকদের বিদায় দেওয়ার জন্য। কিন্তু সেই সুযোগটা আসলে খুব বেশি হয়নি, কারণ হাতে গোনা 5 থেকে 6 জন ক্রিকেটার কিন্তু এই গেট দিয়ে প্রবেশ করেছে। অন্যদিকে বাকি যারা শান্ত সহ যারা অন্য ক্রিকেটার রয়েছে, তারা কিন্তু সবাই মিডিয়াকে একটু এড়িয়ে আসলে ভিআইপি যে টার্মিনাল রয়েছে, সেই টার্মিনাল দিয়ে কিন্তু প্রবেশ করেছে। অস্ট্রেলিয়া সিরিজের কথা যদি বলতে হয়, এই সিরিজকে সামনে রেখে বাংলাদেশের সমর্থক থেকে শুরু করে সবাই কিন্তু মুখিয়ে ছিল। কারণ দীর্ঘ 23 বছর পরে এক ঐতিহাসিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে গেল। কারণ এই দলের কারোই কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার কোনো অভিজ্ঞতা নেই। সেই জায়গা থেকে এই সিরিজ কিন্তু বাংলাদেশের খেলোয়াড়দের জন্য একটা পরীক্ষার জায়গা হয়ে দাঁড়িয়েছে। এমন এক মুহূর্তে বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে, যখন এই দলের কারোই কিন্তু টেস্ট খেলার কোনো অভিজ্ঞতা অস্ট্রেলিয়ার মাটিতে নেই, এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে এই দলের মাত্র 5 জন ক্রিকেটারের। দলের সবচেয়ে নির্ভরযোগ্য যিনি ক্যাম্পেইনার, সেই মুশফিকুর রহিম, মমিনুল হক এবং সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এদের ব্যতীত অন্য যারা ক্রিকেটার রয়েছে, এমনকি অধিনায়ক শান্তরও কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলার কোনো ট্র্যাক রেকর্ড নেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে এর আগে কিন্তু টেস্ট খেলার সুযোগ পায়নি তারা। আজকে বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দিয়েছে। তার প্রধান লক্ষ্যই হচ্ছে কিন্তু অস্ট্রেলিয়ার সঙ্গে একটা ভালো ফলাফল প্রত্যাশা করবে তারা সবাই। কারণ বাংলাদেশের আজকের এই যে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়া, এর আগে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে। ইনজুরিতে আক্রান্ত দল, সেই দলকে নিয়ে আসলে সমর্থকরাই বা কতটুকু প্রত্যাশা করবে, এ নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছিল। সেই ইনজুরির কারণে কিন্তু প্রায় 5 জন ক্রিকেটারকে ছেড়েই কিন্তু অস্ট্রেলিয়া সিরিজের উদ্দেশ্যে রওনা দিতে হলো বাংলাদেশকে। এখন দেখার বিষয় আসলে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ দল কেমন করে, কি প্রত্যাশা থাকবে সমর্থকদের, সবকিছুই কিন্তু মাঠের ক্রিকেটে সমর্থকদের যেই প্রত্যাশা, সেটি পূরণ করতে হলে বাংলাদেশ ক্রিকেট দলকে ভালো করা ছাড়া কোনো গতি নেই। আসলে প্রায় রাত 8টা থেকেই কিন্তু এখানে আমরা অপেক্ষা করছি। একের পর এক ধীরে ধীরে যারা ক্রিকেটার রয়েছে, তাদের যে বোর্ডিং সেটি কমপ্লিট করার জন্য কিন্তু বিমানবন্দরের ভিতরে প্রবেশ করেছে, এবং প্রায় 2 ঘন্টা ধরে এই কর্মযোগ্য চলেছে এখানে। এবং রাত 11:30টা দিয়ে কিন্তু ফ্লাইট, সেই ফ্লাইটে করেই কিন্তু অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল। তার আগে বাংলাদেশ দলের যদি একটু খুঁটিনাটি বলতে চাই, এই দলটি দীর্ঘ সেই জুন মাসের 27 তারিখ থেকে কিন্তু গতকাল পর্যন্ত কিন্তু মিরপুরে অনুশীলন করেছে। সেই অনুশীলন শেষে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়া সিরিজের জন্য আজ কিন্তু উড়াল দিল বাংলাদেশ, এবং সেখানে গিয়ে কিন্তু 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে, 6 থেকে 9। এবং এর পরেই কিন্তু মূলত যে টেস্ট ম্যাচ, সেটি কিন্তু 2 ভেন্যুতে কিন্তু টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে। এর আগে সেখানে একটা কন্ডিশনিং ক্যাম্পেরও সুযোগ রয়েছে, সম্ভাবনাও রয়েছে, এবং সেখানে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া এবং সেখানকার যারা যেই মাঠ রয়েছে, আবহাওয়া রয়েছে, সেগুলোর সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য কিন্তু বাংলাদেশের একটি বাড়তি চ্যালেঞ্জ এই মুহূর্তে। অন্যদিকে বাংলাদেশ যেই মাঠে টেস্ট খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে, সেই মাঠে কিন্তু বাংলাদেশের মতোই প্রায় দীর্ঘ 20 বছর পরে কিন্তু সেই মাঠে কোনো টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই জায়গা থেকে বাংলাদেশের অধিনায়ক যিনি রয়েছেন নাজমুল শান্ত, তাকে কিন্তু গণমাধ্যম কর্মীদের প্রশ্ন ছিল প্রেস কনফারেন্সে যে আসলে আপনারা কোনো বিশেষ কিছু ফিল করছেন কিনা, এমন একটা মাঠে খেলতে যাচ্ছেন যেখানে দীর্ঘদিন পরে ক্রিকেট ফিরছে। শান্তর কথা কিন্তু ছিল যে আমরা এমন
কিছু করতে চাই যাতে সেই মাঠ এবং বাংলাদেশ ক্রিকেট অজিদের কাছে স্মরণীয় হয়ে থাকে। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের সেই ভালো করার সম্ভাবনা কতটা কঠিন সেটা হয়তো বা দর্শক থেকে শুরু করে যারা ক্রিকেট বোদ্ধা রয়েছে সকলেরই কাছে অনেকটা স্পষ্ট। অস্ট্রেলিয়ার কন্ডিশনে যেমন বাংলাদেশের ভালো করার সম্ভাবনা খুবই ক্ষীণ, তবে প্রশ্ন আসে জিম্বাবুয়ে দুঃখিত নিউজিল্যান্ডের মাটিতে সেই মাউন্ট মঙ্গানুয়ে টেস্ট, যে টেস্টে বাংলাদেশ ইতিহাস গড়েছিল, নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে হারিয়েছিল। এবার অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ এই 23 বছর পরে বাংলাদেশের যে সিরিজ, সেখানে যদি ভালো কোনো ফলাফল বয়ে আনতে পারে বাংলাদেশ, অন্তত পক্ষে কোনো মানসম্মত ক্রিকেটটা যদি খেলতে পারে বাংলাদেশ, যদি অস্ট্রেলিয়াকে সমীহ জাগাতে পারে, তবেই কিন্তু বাংলাদেশ সমর্থক যারা রয়েছে, বাংলাদেশ ক্রিকেটের সমর্থক যারা রয়েছে, তাদের যে প্রত্যাশা কিছুটা হলেও পূরণ হবে। তবে সমর্থকদের প্রত্যাশা থাকবে এখানে এই অস্ট্রেলিয়া সিরিজ থেকে ভালো কিছু করা, অন্তত পক্ষে একটা ড্র কিংবা জয় বাংলাদেশ ক্রিকেটের যে বর্তমান অবস্থা টেস্ট ক্রিকেটের, সেটি কিন্তু অনেকটাই বদলে দিতে পারে। সেটি অনেকটাই কঠিন হবে, তবে মাঠের ক্রিকেট যদি বাংলাদেশ খেলতে পারে, ভালো ক্রিকেট খেলতে পারে, তবে দিনের খেলা ক্রিকেটে হয়তোবা বাংলাদেশই থাকবে চালকের আসনে, এমনটাই দর্শকরা কিন্তু প্রত্যাশা করছে। দর্শক, বাংলাদেশ দল হয়তোবা কারো হয়তোবা বাংলাদেশ অস্ট্রেলিয়াতে পৌঁছাবে, এরপরে বাংলাদেশের যে মূল লক্ষ্য সেটি কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের যে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া, সেটি কিন্তু এখন প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু এতক্ষণ সমর্থকদের সঙ্গে গণমাধ্যম কর্মীদেরও ভিড় ছিল। সমর্থকদের অবস্থা কিন্তু এই মুহূর্তে অনেকটাই ফাঁকা হয়ে গেছে, কারণ খেলোয়াড়রা কিন্তু ইতিমধ্যে বিমানবন্দরের ভিতরে প্রবেশ করেছে। আর এই ছিল আমার কাছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই মুহূর্তের সর্বশেষ। পরবর্তী লাইভে আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, কালের কণ্ঠের সঙ্গেই থাকুন।